এবার আমরা এসেছি পর্তুগিজ কলোনি দেখতে। এই রোডটা পুরো এরকম র্যান্ডামলি হেঁটে যাব, আর দু সাইডে এরকম জাস্ট পর্তুগিজদের কালারফুল বাড়ি আছে সব। তো আমাদের ট্যুরের যে ম্যানেজার আছে, খাবার যেহেতু আমরা খেতে পারিনি, সেই জন্য আজকে আমাদের এখানে একটা রেস্টুরেন্টে খাইয়েছেন। তো আমরা খেলাম হচ্ছে মশলা দোসা আর দই বড়া। এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। আর আমি এখান থেকে কয়েকটা ছোটো পুকুর কিনেছি, দেখাই তোমাদের দোকানগুলো। এখানে এই দাদার দোকান থেকে কয়েকটা ফিশ ম্যাগনেট দিলাম, আর ওই আগের দোকানটা থেকে একটা ক্রিম ক্যাচার নিয়েছি, বেশ সুন্দর হয়েছে। এখন 8টার মতো বাজে, আর আমরা 8:30টায় বেরোবো। গাড়ি বেরোতে হয়েছে 8:30। আর আমাদের তো ডিনার বলেছিল তাড়াতাড়ি সার্ভ করে দেবে, মনে হচ্ছে না ডিনার রেডি হয়েছে বলে। দেখা যাবে কি হয়। 8:30 বেজে গেছে, আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমাদের 11:30 ট্রেন মাঠগাঁও থেকে, হোপফুলি পৌঁছে যাবো টাইমে। অনেকটা টাইম আছে হাতে, 1-1.5 ঘন্টা টাইম লাগে, সেখানে অনেকটাই। হ্যাঁ, যেটা হচ্ছে কথা, রাতের খাবারটা মানে ওই মাটন তো আমি খাই না, তো ও খেয়েছে মাটন, একদমই ভালো না, মানে হাড়, পুরো হাড়ে ভরা মাংস। আর বাসন্তী পোলাও করেছিল, তাও একটু পদে, মানে গন্ধ ছিল না, এটাই যা রক্ষী। বাট বাসন্তী পোলাও ওটা বলা যায় না। আর পনির ওরা তৈরি করছিল, ওই পনির একটু ভাজা, ওই কোনো মতে খেয়ে দিয়ে বেরিয়েছি। মামামের খাওয়াটা যেটা আমি বানাই ওরকম বানিয়ে নিয়েছি, এখন খাওয়ালাম না, কারণ সবে বাজে 8:30। 11:30 ট্রেন, অনেকটা সময়, খিদে পেয়ে যাবে, সারা রাতে থাকতে পারবে না, ক্যারি করছি। স্টেশনে গিয়ে টাইম থাকলে নাহলে ট্রেনে উঠে খাইয়ে দেবো। মাঠগাঁও স্টেশনে তো অনেকক্ষণ পৌঁছে গেছি, মানে বেরোনোর 1 ঘন্টা পরে পৌঁছে গেছি। আমার এত ঘুম পাচ্ছে, আমি আর মানে কিছু করতে পারছি না। মামামের খাবারটা তো ক্যারি করছিলাম, খাইয়ে দিয়েছি। আর এখন বাজে 11:30 মতো, ট্রেন ঢুকছে। তো ট্রেনে উঠে সোজা ঘুমিয়ে পড়বো, আর মানে পারছি না জেগে থাকতে। আজ ট্রেন ঢুকছে, আর এই জায়গাটাতেই আমাদের কোচ পড়েছে। তো আমরা একদম এখানে এসে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, আবার কালকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করবো। আমি বুঝতে পারছি না কি সিকোয়েন্সে আমি ভিডিওগুলো ছাড়বো, অনেকগুলো পার্টে